বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে মিউচুয়াল ফান্ডের একটা আপডেট অ্যানালিসিস দিব। মিউচুয়াল ফান্ড সেক্টরের আপডেট অ্যানালিসিস বলতে রিভিউ অ্যানালিসিস বলতে পারেন, যে আমি যে অ্যানালিসিস দিয়েছিলাম তার অবস্থা, তার পর্যবেক্ষণ ইত্যাদি ইত্যাদি আর কি। আপনাদের মনে আছে আমার, আশা করি, এই মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিসটা। আমি মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স দেখাইছিলাম 8.2। দেখেন, মিউচুয়াল ফান্ড 8.2-র উপরে যায়নি বা যেতে পারেনি বা যাওয়া সম্ভব হয়নি। যদিও আপনাদের কাছে, অনেকের কাছে অনেক কিছু মনে হয়েছে, কিন্তু আমি যে পার্সপেক্টিভে অ্যানালিসিস দিই সেটা হয়তো আপনাদের ধারণারও বাইরে আমার মনে হয় আর কি। তো আমার পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালিসিস দিই, সঠিক হোক বেঠিক হোক সেটা পরে বোঝা যাবে। তো আমি মিউচুয়াল ফান্ডের 8.2 লেভেলকে রেজিস্ট্যান্স দেখাইছি এবং আপনাদেরকে এইভাবে 3টা রেজিস্ট্যান্স দেখাইছিলাম। উইকলি চার্টে গেলে আপনারা বুঝতে পারবেন। এই 3টা রেজিস্ট্যান্স দেখাইছিলাম এইভাবে, এবং বলছিলাম যে 8.2 ক্রস করে যাওয়ার সম্ভাবনা খুব কম। যখন মিউচুয়াল ফান্ড 8 লেভেলে আসে তখন বলছিলাম কি একটা অবস্থা। যখন মিউচুয়াল ফান্ড 8 লেভেলে আসে তখন আমি বলছি 8.2 পার হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এত বড় কথা অনেক ডিফিকাল্ট বলা। আলহামদুলিল্লাহ, এইভাবে বলতে পারতে হবে যদি আপনি অ্যানালিসিস জানেন। যদি আপনি এমনিতে এটা ওইটা আঁকাআঁকি করেন তাহলে ভিন্ন কথা। আপনি বলতে পারেন না শেয়ারটি যাবে কি না, তা আপনি কিসের অ্যানালাইসিস দেন? আপনি বলতে পারেন না শেয়ারটা কারেকশান হবে কি না, আপনি কিসের অ্যানালাইসিস দেন? আপনি বলতে পারেন না শেয়ারটা কেন যেতে পারতেছে না, তাহলে আপনি কিসের অ্যানালাইসিস দেন? আপনি কিসের অ্যানালিস্ট? টেকনিক্যাল অ্যানালিসিস একটা ক্যালকুলেশন, একটা মেজারমেন্ট, একটা মেথড, যেটা আপনাকে একটা প্রপার গাইডলাইন দিবে যদি আপনি প্রপার অ্যানালিসিস পান। আশা করি আপনারা ইনশাল্লাহ পাচ্ছেন মোটামুটি আমার অ্যানালিসিস থেকে। তো আমি এইভাবে দেখাছিলাম 3টা রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্সে থামবে বলছিলাম, সে 8.2-তে থামছে এবং আর যেতে পারবে না বলছিলাম, যায় নাই। এখন এটা কেন বলছিলাম, এটা কেনর ব্যাখ্যা অনেক আছে, সেগুলো শিখতে হলে, জানতে হলে আমার কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ। কয়েকজন অলরেডি কনফার্ম করছে। আপনারা কোর্সে আসেন, আমি কি শিখাই, আমার কোর্স কি, কেমন, কতটুকু লাইফ চেঞ্জিং কোর্স বলি, কেন বলি, আশা করি বুঝতে পারবেন। এই ব্যাচে অলরেডি 17 জন কোর্স করতেছে। আপনাকে একটু একটা আপনাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, আমি দিয়েছি। হ্যাঁ, না বাসায় বসে করবেন না। ঠিক আছে স্যার, আমি ভিসা মেসেজ আসছে, ভিসা পাইছি, রোববার দিন কালেক্ট করবো আর কি। স্যার আমি ওই টিকিট করতে হবে প্লেনের, মানে আগে না করলে টাকা অনেক বেড়ে যায় আর কি। তো 18 তারিখ থেকে 27 তারিখ করবেন, মানে একটু বলে রাখতে স্যার। সমস্যা নেই, এগুলো বলতে হবে না। ম্যানেজারকে বলে রাখবো? না, লাগবে না। আচ্ছা ঠিক আছে, পরে বলবেন। হ্যাঁ পরে বলবো। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখন দেখেন, এই ধরনের কোর্স করলে আপনারা পিছনে তাকাতে হবে না ইনশাল্লাহ। তবে আপনার সাবজেক্ট ভালো থাকতে হবে, আপনার আর একটু দখল থাকলে ভালো, এই আর কি। আপনার লাগবে, আগ্রহটা বেশি লাগবে। আমার এখন 17 জন কোর্স করতেছে আমার এইবারের ব্যাচে, সবাই আগ্রহী মাশাল্লাহ। এখন দেখেন, এই যে আমি এই রেজিস্ট্যান্স দেখাচ্ছি, এই 3টে হলো ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, বা এই 3টে হলো পিক অ্যান্ড থ্রো রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই 3টা ছিল পিক অ্যান্ড থ্রো রেজিস্ট্যান্স। এগুলোকে বলে পিক অ্যান্ড থ্রো রেজিস্ট্যান্স। 3টা পিক অ্যান্ড থ্রো রেজিস্ট্যান্স। আমি এই রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেশন করছি আমার সিস্টেমে, আমার মেথডে।
এরপরে আমি দেখাইছি আরেকভাবে, যেটা অনেকটা থ্রি ডি চার্টের মতো হয়ে গেছিলো, সেটাও দেখাইছি আপনাদেরকে। এই মিউচুয়াল ফান্ডের থ্রি ডি চার্টের মতো করে। এই থ্রি ডি চার্টের মতো করেও দেখাইছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এরপরে আমি আবার দেখাইছি হলো রাউন্ডিং বটম করে। এইখানে 3টা পিক অ্যান্ড থ্রো হবে বলছিলাম, হয়েছে। এরপরে দেখাইছি থ্রি ডির পরে দেখাইছি হলো রাউন্ডিং বটম। আমি থ্রি ডিটা আগে কমপ্লিট করি, তারপরে থ্রি ডি বলতে আসলে ওই যে আর এইভাবে আর কি ক্রস লেভেল থেকে দেখানোর চেষ্টা করছি। এই এভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে বুঝেন, আপনি যেভাবে দেখান আপনার মেজারমেন্ট, আপনার আসল মেজারমেন্ট আসল। এই সরি, এটাই ছিল আমার মিউচুয়াল ফান্ডের একটা অ্যানালিসিস। এই কারণ আমি এগুলো উঠে দিচ্ছি, এগুলো উঠে দিয়ে আপনাদেরকে শুধু এই ফরম্যাটে দেখাই। এগুলো উঠে দিই। এটা হলো মিউচুয়াল ফান্ডের আপনাদেরকে দেখানো আমার ফরম্যাটটা। এই 3টে রেজিস্ট্যান্সের কথা বলছি। এই 3টে রেজিস্ট্যান্সের মধ্যে মিউচুয়াল ফান্ড থেমে গেছে, আটকায় যেতে বাধ্য হয়েছে। এইটা শুধুমাত্র এই কারণেই না, আরও কারণ আছে। এখন আমি আবার মিউচুয়াল ফান্ডকে আপনাদেরকে আরেকটা যে ভাইটাল রেজিস্ট্যান্সটি দেখাচ্ছি, সেটা কিন্তু সবচেয়ে ভাইটাল। আসলে আপনারা হয়তো যে বুঝেন নাই, বুঝতে পারেন নাই, সেটা হচ্ছে এই রাউন্ডিং টপ রেজিস্ট্যান্সটা। এই রাউন্ডিং টপ রেজিস্ট্যান্সটা এই ধরনের প্যাটার্ন আঁকতে হলে প্রপার টার্গেট থাকতে হবে। এই এখন দেখেন রাউন্ডিং বটম উইথ গ্রাফিক্যাল অথবা 3D সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স or pick and throw support and resistance of mutual fund। আমি আবারও বলতেছি, মিউচুয়াল ফান্ড যে এই টাইমে এইভাবে এতটুকু আনবে, এইটাই আমার ধারণার বাইরে ছিল। এই জন্য আমি, যারা আমার সাথে জিজ্ঞেস করছে, আমি কিন্তু মিউচুয়াল ফান্ডের ব্যাপারে পজিটিভ বলি নাই। আজকে আমাকে যারা ইন্স্যুরেন্স নিয়ে জানতে চাইছে আমার কাছে, আমি তাদেরকে পজিটিভ বলছি, কিন্তু মিউচুয়াল ফান্ড বলি নাই। বোঝার চেষ্টা করবেন। এমনি একটা শেয়ার, একটা
বাড়তে দেখলেই কি আপনি মনে করেন যে অনেক কিছু হয়ে যাবে? এত সোজা না। বাজার নানাভাবে ডিস্ট্রিবিউট করে, নানাভাবে খেলে। এটা হলো মিউচুয়াল ফান্ডের টেকনিক্যাল অ্যানালিসিস। এই রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্সও থামছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের পিক অ্যান্ড থ্রোর সাপোর্ট রেজিস্ট্যান্সও থামছে। যে কথাটা বলে আসছিলাম সেটাই হয়েছে। আর মিউচুয়াল ফান্ড যদি ফাইনালি কারেকশানকে কমপ্লাই করে, তাহলে মিউচুয়াল ফান্ডে আরও কমপক্ষে 2 থেকে 3 মাস লাগার ব্যাপার আছে। এটা ছিল একটা অ্যাবনর্মাল পজিশন থেকে অ্যাবনর্মালি উঠে আসা, যাতে করে তার পজিশনকে ওকে করে নেওয়া যায় ভবিষ্যতে। এটা প্রপার মুভমেন্ট ছিল না, এটা পারফেক্ট মুভমেন্ট ছিল না। দেখেন আপনারা, এই চার্টের কোন লেভেলে ছিল সে? এই চার্টের বটম লেভেলে ছিল, বটমের উপরে আসতে পারে নাই। এটা ছিল মিউচুয়াল ফান্ডের বটম লেভেল, মিউচুয়াল ফান্ডের টপ লেভেল, কিন্তু এটা আসলে মিউচুয়াল ফান্ডের বটম লেভেল। এরপরে সে আসবে আশা করি, এখন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস ওকে হওয়ার এক্সাম্পল। বাজারের টপও আজকে বুঝে গেছেন, বাজারের টপ যেটা দেখাইছি সেটা যে ওকে, আশা করি। এবং ইন্স্যুরেন্সও উঠে, আজকে একটা রিটেস্টের কথা বলছিলাম, সেটা ওকে হয়েছে। তবে আজকে ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে আশা করছিলাম, কিন্তু রিটেস্টের কারণে পজিটিভ থাকে না। রিটেস্টের ধারণা করছিলাম রেজিস্ট্যান্স ব্রেক করাতে, সেটা ঘটছে। এটা হলো মিউচুয়াল ফান্ড। এই অ্যানালিসিসটা আপনারা কোথাও পাবেন না আশা করি বাংলাদেশের, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।